300 রান করে আপনি ম্যাচ জিততে না পারলে এর দায় আপনার। আপনারা নিজেদের নির্যাতনের কথা নিজেরাই ভুলে গিয়েছেন। আজকে আপনারা নিজেরা আরেকটা শোষক হয়ে ওঠার পথে চলছেন। 1-11 কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে 17 বছর দূরে নিয়ে গিয়েছিল। আজকে তারা বারবার একটি কথা বলে যে 17 বছর আমরা নিপীড়িত ছিলাম, নির্যাতিত ছিলাম। সেটা তো কেউ অস্বীকার করছে না। আপনারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, আপনারা ধান খেতে রাত কাটিয়েছেন, রিক্সা চালিয়েছেন। এই কষ্টের কথাই, সংগ্রামের কথা কেউ অস্বীকার করছে না। কিন্তু আপনারা যে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যেই ক্ষমতায় আজকে এসেছেন, ক্ষমতায় আসা মাত্র আপনারা কিন্তু সেই গল্প ভুলে গিয়েছেন। আপনারা নিজেদের নির্যাতনের কথা নিজেরাই ভুলে গিয়েছেন। আজকে আপনারা নিজেরা আরেকটা শোষক হয়ে ওঠার পথে চলছেন। আমরা 2009 পরবর্তী সময়ে দেখেছিলাম, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, সেই সময়ে এই জাতীয় সংসদে এইভাবে দাঁড়িয়ে তোফায়েল আহমেদরা নানান ধরনের রেফারেন্স দিয়ে এসে, সংবিধানের অমুক তমুক রেফারেন্স দিয়ে এসে তারা গর্বের সাথে তারা বলেছিল যে এগুলা কিচ্ছু না, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। গতকালকে আমরা এরকম একটা শো দেখলাম জাতীয় সংসদের মধ্যে। একজন দাঁড়িয়ে বললেন 300 রান তার আগে করেছেন, এখন 6 বলে 12 রান করে, তাহলে এটা নাকি কিছুই না। 300 রান করে আপনি ম্যাচ জিততে না পারলে এর দায় আপনার। এখন যে 6 বলে 12 রান নিয়ে ম্যাচ জিতিয়েছে সেই কৃতিত্ব তার, সেটাও আপনাকে দিতে হবে। সেটা যদি আপনি না দেন তাহলে আপনি মুনাফেক। জাতীয় ঐক্যমত্য কমিশনে যখন আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলছিলাম, তখন বারবার একটা কথা উঠে আসছিল, বেসিক স্ট্রাকচারের কথা। যেই বেসিক স্ট্রাকচারের উপর আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে, এটিকে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই এই জাতীয় সংসদ সেটা করার জন্য যথেষ্ট না। আমরা বারবার যুক্তি দিয়ে সেটি বুঝিয়েছি। আপনাকে অবশ্যই এই সংসদের গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবেই, কিন্তু আপনারাও তখন সেটাতে রাজি হয়েছিলেন। কিন্তু যখন আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, আপনারা সবকিছু বেমালুম ভুলে গিয়েছেন। আপনারা এখন বলতে যাচ্ছেন সংবিধান সংশোধন করবেন। সংবিধান সংশোধন করবেন কিসের আলোকে? জুলাই জাতীয় সনদের আলোকে। গণভোট কিচ্ছু না, জনরায় কিছুই না। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, জুলাই জাতীয় সনদে বাংলাদেশের হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা আছে, যেটিতে প্রত্যেকটি রাজনৈতিক দল একমত হয়েছে। যেটাতে কোনো নোট অফ ডিসেন্ট নাই বিএনপির। আপনি সেটা কিভাবে পালন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন? কারণটা ইতোমধ্যেই কোর্ট দ্বারা আপনি এটা এর আগে বাতিল করা হয়েছে। কোর্টের প্রেসিডেন্ট অনুসারে এই যে সংশোধনী নিয়ে আসা হবে, এই সংশোধনীতে জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন করতে যান, আপনারা অবশ্যই এটা পরবর্তীতে কোর্ট এটা আবার ইনভ্যালিড করে দিবে। কোর্ট প্রেসিডেন্ট অনুযায়ী সেটা করতে বাধ্য। তাহলে আপনি কিভাবে এটা পরিবর্তন আনবেন? আপনি জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট সহ যদি বাস্তবায়ন করতে যান, আপনার অবশ্যই এই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে।